आरजीकार काण्डको पीडितलाई न्यायको माग गर्दै सिलगढी भाजपाका नेताहरूले आज सिलगढी नगर निगमको गेट अगाडि धरना प्रदर्शन गरे। हेर्दै गर्नुहोस् एसबी साइक तयार पारेको यो खबर। मुख्यमंत्री जवाब चाहिए, চলবে এরকম ভাবে আর কত বাবা-মাকে তারা বঞ্চিত করেছে বাংলার মানুষ এটা জানতে চায়। আপনারা যারা সন্তানের পিতামাতাকে হারিয়েছে, যে সন্তানকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সেই সন্তানের মুখ দেখতে চাও গাছের পিছনে যাওয়ার জন্য তারা যখন হন্তদন্ত হয়ে ফুটে বেড়াচ্ছে, কান্নাকাটি করছে, একবার শুধু আমার সন্তানের মুখটা দেখতে দাও, আর কিছু চাই না, আমার সন্তানের মুখটা ছিল। পুলিশ প্রশাসন এই স্বৈরাচারী মুখ্যমন্ত্রী জানি ইতিমধ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগ থেকে শুরু করে যত প্রশাসনিক বিভাগ আছে সমস্ত মানুষ রাস্তায় নেমে এসেছে, সমস্ত মানুষ এই হন্ডাইয়ের বন্ধুগণ একটা জায়গা থেকে যায়। যে স্বাস্থ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, দেখলাম যখন এই নারকীয় হত্যাকাণ্ড ঘটে গেল, আমরা দেখলাম মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে কখনো হয়ে কাজ করবেন। 36 ঘন্টা আর্চিকর হাসপাতালে কাজ করছিল, কর্মরত অবস্থায় তিলোত্তমাকে ডাক্তার সিকিউরিটি থাকা সত্ত্বেও তাকে খুন করা হলো, ধর্ষণ করা হলো। আমরা অবাক হয়ে দেখলাম যে আর্চিকর আমাদের বাংলার গর্ব, যেখানে কয়েকশো সিসি ক্যামেরা ছিল, যেখানে মেয়েদের থাকার জন্য আছে, কোন সুপারকে কিনা আমি জানি না, কিন্তু আর্চিকরকে যিনি দোষী সিবিআই যাকে অ্যারেস্ট করেছে তার প্রভাবশালী, তার সিকিউরিটি 40 লক্ষ টাকা যাবে, গাড়ি নিয়ে ঘড়ি নিয়ে আফসার আলী ঢুকিয়ে দিচ্ছে, সংবাদপত্রে টিভিতে দেখেছি। বলছে যারা দিদির নাম্বার আছে কথা বলো, কি সাহস! একজন ডাক্তার, যিনি সুপার, তার তৃণমূল যারা করে তাও মেনে নেবেন এই বিষয়টা নিয়ে। আজকে যেখানে করছে আপনার শিলিগুড়িতে পাশে মাটি গড়াতে ধর্ষণ হয়েছিল, মার্ডার করা হয়েছে মাটি গড়াতে, আমরা তার বাড়িতে কয়েকবার গেছি। দোষীদের শাস্তি দেওয়া হবে। আমাদের সঙ্গে অন্য দলের নেতারাও গেছি, আমি জানি না শাস্তি কি হবে। আজকে হয়তো কোর্টে আরেকটি ওই রায় হওয়ার কথা, আমরা নজরে আছি। কিন্তু শিলিগুড়িতে একের পর এক ঘটনা ঘটছে। আমাদের উত্তরবঙ্গের মতো আগস্ট মাসে 16টি ধর্ষণের ঘটনা আমরা সংবাদ, ফোন করা হয়েছে অনেককে, তারা তার ডায়েরি নেন না এবং তথ্য দেখলাম আর্চিকরের ঘটনায়। আর্চিকরে কি করলেন? আর্চিকরের ডাক্তাররা বলতে ঘর খারাপ, রিপেয়ারিং করা হচ্ছে না, কিন্তু যে মেয়েটি
ধর্ষিতা হয়েছে, খুন হয়েছে, সেইখানে আমরা দেখেছি। তার কারণটা কি? তথ্য প্রমাণ লোপাট করার ষড়যন্ত্র হয়েছে। পুরোটা জায়গাতেই তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে। কোনো চেষ্টা করিনি আমরা সে কথাই মানুষের কাছে তুলে ধরতে। একটা মেয়ে খুন হলে কথা বলার চেষ্টা করবো জেলা সভাপতি। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে আজকে সারা রাজ্যব্যাপী সমস্ত ব্লকে আমাদের এই অবস্থান বিক্ষোভ হচ্ছে। শিলিগুড়ি সাংগঠনিক জেলার ফাঁসিদাওয়া, নকশালবাড়ি, খড়িবাড়ি, মাটিগাড়া এবং শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের সামনে আমাদের আজকে এই অবস্থান কর্মসূচি। আমাদের আরজিকরের যে ঘটনা তার বিচার চেয়ে, তার দোষীদের শাস্তির দাবিতে এবং যারা এই জাস্টিস পাওয়ার ক্ষেত্রে যারা বাধার সৃষ্টি করেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই দাবিতে আমাদের এই অবস্থান। এই আন্দোলন আমাদের চলবে যতদিন পর্যন্ত আমরা আমাদের যে সিদ্ধান্ত আরজিকরের দোষীদের শাস্তি, তার সাথে সাথে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করবে। এবং আমরা আগামী 6 তারিখ সমস্ত মন্ডলে, পশ্চিমবঙ্গের সমস্ত মন্ডল, ভারতীয় জনতা পার্টির সমস্ত মন্ডলে দুপুর 12টা থেকে বিকেল দুপুর 2টো পর্যন্ত চাক্কা জাম কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা মন্ডলে এই চাক্কা জাম কর্মসূচি। আমরা চাই পশ্চিমবঙ্গের মহিলারা সম্মানের সাথে বেঁচে থাকুক, পশ্চিমবঙ্গের মহিলারা জাস্টিস পাক। তার জন্য আমরা এই বিলকে সমর্থন করেছি। কিন্তু আদতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 13 বছর পর মনে হলো যে অপরাজিতার যে বিল, সেই বিল আনা প্রয়োজন। 13 বছর আগে মনে পড়লো না? যখন পার্ক স্ট্রিটের ঘটনা ঘটেছিল তখন মনে পড়েনি, যখন কামদনির ঘটনা ঘটেছিল তখন মনে পড়েনি, যখন ধূপগুড়ির ঘটনা ঘটেছিল তখন মনে পড়েনি, যখন মাম্পি সিংহ মারা গেছিল তখন ঘটনার কথা মনে পড়েনি, যখন মাটিগাড়ায় আমাদের এক বোনকে মারা হয়েছিল তখন মনে পড়েনি, যখন আজমাবাদ চা বাগানের ঘটনা ঘটেছিল তখন মনে পড়েনি। মনে পড়েছে কখন? যখন পশ্চিমবঙ্গ তথা দেশ তথা সারা দুনিয়ার মানুষ যখন আরজিকরের জাস্টিস চাইছেন, তখন তার মনে পড়েছেন যে পশ্চিমবঙ্গের অপরাজিতা বিলের দরকার। আমরা বিলকে সমর্থন করেছি, কিন্তু বিলের মাধ্যমে আইন আনলে পরে আইনটা আনার দায়িত্ব কার? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইন আসলে পরে বিচার পাবে। বিচার কি করে পাবে? তথ্য প্রমাণের ভিত্তি করে। কিন্তু আমাদের রাজ্যে তথ্য প্রমাণ কি হচ্ছে? তথ্য প্রমাণ রাজ্যের শাসক লোপাট করছে। আমরা আরজিকরেও দেখেছি। আরজিকরের তথ্য প্রমাণ কি হলো? আরজিকরের তথ্য প্রমাণ সমস্ত কিছু লোপাট করে দেওয়া হলো। কার নেতৃত্বে হলো? বিনীত গোয়েলের নেতৃত্বে হলো। ওখানকার যিনি অধ্যক্ষ দিলেন তার নেতৃত্বে হলো। করিয়েছেন কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে যদি দোষীদের শাস্তির জন্য যদি না পাওয়া যায়, তাহলে পরে কিভাবে তাদের শাস্তি হবে? সমস্ত কিছু প্রমাণ, তথ্য প্রমাণ লোপাট করে দিয়ে যদি অপরাজিতা বিল এনে, সেই বিলের লাভ নেই। আসল বিচার চাই, আসল সঠিকভাবে তদন্ত চাই। এখনো পর্যন্ত আরজিকরের ধর্ষণের ঘটনা বা খুনের ঘটনায় এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে দুর্নীতি মামলা। কেন এখনো পর্যন্ত সিবিআই অ্যারেস্ট করতে পারেনি? কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তার নির্দেশে সমস্ত প্রমাণ লুটপাট করে লুট করা হয়েছে, যার জন্য সিবিআই এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেনি। তবে আমাদের দৃঢ় বিশ্বাস যে খুব তাড়াতাড়ি সিবিআই এই তদন্ত শেষ করবে এবং পশ্চিমবঙ্গের জনসাধারণ যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেবে। পশ্চিমবঙ্গের জনসাধারণের যে আন্দোলন, সেই আন্দোলন আর বলবার অপেক্ষা রাখে না। কারণ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে সারা পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকে আজকের এই অবস্থান বিক্ষোভ সংগঠিত হচ্ছে। সেইভাবে আমাদের শিলিগুড়িতে ফাঁসিদাওয়া, নকশালবাড়ি, খড়িবাড়ি, মাটিগাড়ার সাথে সাথে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের সামনেও আমাদের এই অবস্থান আগামী 6 তারিখ দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত মন্ডলের সাথে শিলিগুড়ির সমস্ত মন্ডলে 2 ঘন্টার জন্য চাক্কা জাম আমরা করব। তাতে পুলিশ দিয়ে যদি রুখে নিতে পারে
না হলে পরে তাদের মস্তান দিয়ে রোখার চেষ্টা করুক, আমরা প্রতিহত করব।